রমজান মাস রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। কিন্তু আমরা অনেকেই না বুঝে এমন কিছু ভুল করি যার কারণে আমাদের রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণা হয়েই থেকে যায়। আজকে জানব রমজানে রোজা রেখে আমরা কোন ভুলগুলো বেশি করি এবং কিভাবে সেগুলো থেকে বাঁচব। ভুল নাম্বার ১, শুধু না খেয়ে থাকাকেই রোজা মনে করা। অনেকেই মনে করে সাহারি খেলাম, ইফতার করলাম না, সারাদিন না খেয়ে থাকলাম, ব্যাস রোজা হয়ে গেল। কিন্তু প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পায়, অর্থাৎ চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ এগুলো নিয়ন্ত্রণ না করলে রোজার আসল উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। ভুল নাম্বার ২, গীবত, মিথ্যা ও ঝগড়া করা। রমজানে আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু একই সাথে কারো বদনাম করি, মিথ্যা বলি, ফেসবুকে ঝগড়া করি। রোজা শুধু পেটের না, চরিত্রেরও। যদি গীবত করি তাহলে রোজার নূর কমে যায়। ভুল নাম্বার ৩, নামাজে অলসতা করা। রমজানে অনেকেই শুধু তারাবি পড়ে, কিন্তু ৫ ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো পড়ে না। আমরা ভুলে যাই ফরজ নামাজের গুরুত্ব তারাবির চেয়ে অনেক বেশি। রমজান এসেছে আমাদের নামাজ ঠিক করার জন্য, শুধু রাত জেগে ইবাদত করার জন্য নয়। ভুল নাম্বার ৪, সময় নষ্ট করা। দিনভর ঘুম, রাতভর মোবাইল, নাটক, সিরিজ এইভাবে যদি রমজান কেটে যায় তাহলে আমরা রহমতের মাসকে অবহেলা করলাম। রমজান বছরে একবার আসে, কিন্তু আমরা কি নিশ্চিত পরের রমজান পর্যন্ত বাঁচব? ভুল নাম্বার ৫, ইফতারে অপচয় করা। ইফতারের সময় টেবিল ভর্তি খাবার, কিন্তু পাশের গরিব মানুষটা হয়তো খেজুরও পায় না। রমজান আমাদের সংযম শেখায়, ভোগবিলাস না। অপচয় করলে রোজার আত্মা নষ্ট হয়ে যায়। ভুল নাম্বার ৬, কুরআন থেকে দূরে থাকা। রমজান হল কুরআনের মাস, কিন্তু আমরা কুরআন তেলাওয়াত কম করি আর সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিই। একটা প্রশ্ন করি নিজেকে, রমজানের ৩০ দিনে আমরা কয় পারা কুরআন পড়ি?